আজ বৃহস্পতিবার ৩০শে মাঘ ২০২৫ সালের ১৩ই ফেব্রুয়ারি। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতি গ্রহের বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরবে নমঃ। এটি আজ আপনারা ১০৮ বার জপ করুন না, করে দিনটি শুরু করুন না, অত্যন্ত উপকৃত হবেন। বিবাহ, পরিবার, সন্তান সন্ততি, আধ্যাত্মিক চিন্তন চেতনা, নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি, অর্থ যশ সম্পত্তি, এগুলির কিন্তু ধারক কারক বাহক গ্রহ বৃহস্পতি। আর সেই বৃহস্পতি বর্তমানে মার্গী হয়েছে রোহিণী নক্ষত্রে, এবং বৃহস্পতি এবছর থেকে একটানা ৮ বছরের জন্য অতিচারী হচ্ছে। আজ নিরামিষ খাদ্য খাবার খান, আজ তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না। হলুদ রঙের বস্ত্র পরিধান করুন, হতদরিদ্র গরিবদের মধ্যে হলুদ রঙের বস্ত্র সামগ্রী ডোনেট করুন, অত্যন্ত উপকৃত হবেন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন। মনে রাখবেন, জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই ৩ গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন কিন্তু ধন্য ধন্য হয়ে ওঠে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন, অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করুন। আজ শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। পুরো পরিবারের জন্য সমৃদ্ধি বয়ে আনবে এমন কোনো প্রকল্প চয়ন করবার চেষ্টা করুন। যারা দীর্ঘদিন আগে কোনো স্থানে অর্থ বিনিয়োগ করেছিলেন, লাভান্বিত হবেন। কমিশন, ডিভিডেন্ড, রয়্যালটি থেকে লাভান্বিত হতে পারেন। জমি জায়গা সংক্রান্ত বা বিনোদনমূলক কোনো প্রকল্পে মানুষের সাথে ইউনাইটেড হয়ে কাজ করবার চেষ্টা করুন। যারা বেশ কিছুদিন ধরে ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটাচ্ছিলেন, অবসর সময় পাবেন। চোখের পাতা বিরামেরই অঙ্গ, তাই বিশ্রাম গ্রহণ করে কাটান। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ, আবারও বলছি, খুব একটি শক্তিশালী থাকছে না।